দিন শেষে কি পেলাম আর কি পেলাম না এই ভাবতে ভাবতেই কিন্তু সারাটা সময় কেটে যায়। আর আমাদের মতন সাধারণ গৃহবধূদের তো আর কোনো কিছু ভাবনাই থাকে না, যদি থাকে রান্না বান্না এবং বাড়ির সমস্ত কাজ। তো বন্ধুরা, এর বাইরেও কিছু না কিছু করা যায়। গৃহবধূ হওয়ার সাথে সাথে আর কিছু না কিছু করার ইচ্ছাই আমাকে সবসময় কিন্তু অনেক অনেক কিছু ভাবায়। তো সেই জন্যই টুকিটাকি যে কোনো কিছু কাজ করতে আমি কিন্তু সবসময় আগ্রহী হয়ে পড়ি। নমস্কার সবাইকে, আমি রেণুকা। আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। কেমন আছো সবাই? তোমরা কেমন আছো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। আর হ্যাঁ, বর্তমানে এমন হয়েছে যে তোমাদের সাথে ভিডিও শেয়ার করি সবকিছু, আর তোমাদের কমেন্টগুলো পড়ার লোভ আমার এত পরিমাণে, কারণ তোমরা অনেক অনেক ভালো ভালো কমেন্ট করো, সবসময় আমাদেরকে ব্লেসিংস দাও, সবসময় আমাদের ভালো থাকার কথা বলো। তো আমি জানি না আমি আগের জন্মে কোনো পুণ্যি করেছিলাম কিনা, তবে এত মানুষের ভালোবাসা পেয়ে আমি নিজেকে কিন্তু অনেক থ্যাঙ্কফুল মনে করি। তো আজকে রান্নাবান্না নিয়ে চলে এসেছি বন্ধুরা, কারণ রান্নাবান্নাটাই আমার কাজ। আমি হলাম একজন গৃহবধূ, তাই জন্য রান্নাটা ছাড়া আমার আর বেশি সময় অন্য কিছুতে কাটে না। তো এক্সারসাইজ করি, সেগুলোও তোমাদের সাথে শেয়ার করি, আবার কিছু কিছু সময় রান্নাবান্নাও শেয়ার করি। তো আজকে রান্নাবান্নাই শেয়ার করছি। তো বন্ধুরা দেখো, সকাল সকাল এক্সারসাইজ সেরে চলে এসেছি। আর এখানে মাছ 5 পিস মাছ নিয়েছিলাম, কারণ আজকে সোমবার, আজকে নিরামিষ হবে, আবার কিন্তু আমিষও হবে, সেই জন্য তো একটু একটু করে মাছগুলো ভেজে নিচ্ছি। প্রথমে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর আমি না রান্নাবান্নায় ভুল করলে তোমরা যে আমাকে ধরিয়ে দাও বা কিছু পার্সোনাল জীবন নিয়ে আমাকে অনেকেই অনেক প্রশ্ন করেছিল, তোমার আর দাদা ভাইয়ের কি লাভ ম্যারেজ? না, আমাদের লাভ ম্যারেজ না গো, আবারও বলছি, আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ, মানে দেখে শুনে বিয়ে হয়েছে। কোভিড পরিস্থিতি চলে যাওয়ার পরে যখন 50 অনেকে জিজ্ঞেস করেছে ছেলে মেয়ে কটা, ছেলে মেয়ে এখনো পর্যন্ত হয়, সেই সময় আমাদের বিয়ে শেয়ার করব হলে। আমার 3.5-4 বছর হলো বিয়ে হয়েছে, সেই জন্য আমি এখনো পর্যন্ত তোমাদের সাথে যা কিছুই ভিডিও শেয়ার করি না কেন, আমার যদি বাচ্চা থাকতো তাহলে আমি নিশ্চয়ই তাকে নিয়ে শেয়ার করতাম। আর যখন তোমাদের সাথে গল্প করতে করতে আমি রান্না বান্নাটা কিন্তু করে নিচ্ছি। আজকে যেহেতু একা হাতে নিরামিষ এবং আমিষ, তাই জন্য একটু হিমশিম খাচ্ছিলাম। আর তোমাদের সাথে ভিডিও করতে করতে, আমি গল্প করতে করতে এই যে রান্না বান্না করি, এখন আর অতটা কষ্ট হয় না, বেশ ভালো লাগে বন্ধুরা। তো যাই হোক, এখানে আমি এখন রান্না বান্নাটা সেরে নিচ্ছি। গরম গরম ভাত এখানে কিন্তু হয়ে গেছে। 1 হাঁড়ি ভাত হয়, তোমরা সবাই জানো। আমাদের বাড়িতে বিড়াল কুকুর খায়, সেজন্য একটু বেশি করে ভাত হয়, আর দোকানেও ভাত যায়। তো একটা হাঁড়ি দোকানে ভাত গেছে। আর এটা হলো ধোঁদল দিয়ে না, নিম পাতা দিয়ে শুক্তো। আমাদের বাড়িতে এটা আমার শাশুড়ি মা এবং আমার বরমশাই প্রচন্ড খেতে ভালোবাসেন, তবে শুক্তো আমার খুব একটা ভালো লাগে না। এটা হলো আমাদের বাড়ির কুট্টুস, আর এর বোন আছে। তো দুটো কুকুর আমাদের বাড়িতে সব সময় ঘরের মধ্যে, এমনকি বিছানার উপরে, সোফার উপরে, সব জায়গাতেই থাকে। আর তাছাড়াও আমাদের কিন্তু 10-20টা বিড়াল আছে। তো সেই বিড়ালগুলোকে একদম খেতে দিচ্ছে না। এই যে আমাদের কুট্টুস বদমাশি করছে। এগুলো হলো রাস্তার যে কোনো, মানে আমাদের আগে অ্যালসেশিয়ান ছিল নাকি আমার বিয়ের আগে, কিন্তু মারা গেছে। তো তারপরে এই যে কুকুরগুলো, আরো কুকুর ছিল অনেকগুলো, তো আস্তে আস্তে কারো শরীর খারাপ হয়েছে, কেউ বা মানে কোথাও চলে গেছে এরকম। তো কুট্টুস এখন এখানে থাকে, আর বিড়ালের খাবারগুলো সব খেয়ে নেয়। তো বিড়ালের জন্য আলাদা মুরগির মাংস আনা হয়। তো তার সাথে গরম ভাত ভালো করে মাখিয়ে আমার শাশুড়ি মা দেন, বিস্কিট দেন, তার সাথে রাত্রেবেলা করে ভাত তরকারি। তো সবকিছু খেয়েও ওরা কিন্তু বিড়ালগুলোকে খেতে দিচ্ছে না, সেই জন্য সমস্যায় পড়ে গেছি বন্ধুরা। এখানে ইলিশ মাছ নেওয়া হয়েছে, ইলিশ মাছ নেওয়া হয়েছে, কিন্তু আমরা পুরোপুরি লস খেয়ে গেছি বন্ধুরা। ইলিশ মাছটা একদমই ভালো নয়। ছোট সাইজের হলেও মাছ যদি টাটকা থাকে তাহলে কিন্তু ভীষণ ভালো লাগে। কিন্তু এখানে দেখো বন্ধুরা, ইলিশ মাছটা একদমই খুব একটা মানে নরম, মানে খুব একটা শক্ত নয় এবং টাটকাও নয়। তো বন্ধুরা, এখানে আঁশ প্রথমে ছাড়িয়ে নেওয়া হয়েছে। তারপরে হচ্ছে আমাদের হেল্পিং হ্যান্ড কাকিমাকে আমি বলেছি যে একটু পিস পিস করে দিতে, মাথায় মাছ রাখতে না, মাথাগুলোকে কচু শাক করব। আর এখানে পিস পিস করে কাকিমা দিচ্ছেন মানে ইলিশ মাছগুলো। আর মাছগুলো মানে খুব একটা ভালো নয়। তো যাই হোক, রান্না বান্না সবকিছু কমপ্লিট করেছে। আজকে এত পরিমাণে গরম পড়েছিল, আমার প্রচন্ড কষ্ট হচ্ছিল, সেই জন্য আমি আজকে রান্নার ভিডিও বানাতে পারিনি। পটল চিংড়ি করেছিলাম, ডাল করেছিলাম, তার সাথে আমের চাটনি, মাছ ভাজা, আর মাছের ঝাল করেছি। এই ছোট ছোট মাছ খুব একটা ভালো নয় বলে, সেই জন্য আলু পেঁয়াজ দিয়ে ঝাল করেছি, আর কিছুই করিনি। সর্ষে বাটা দিয়ে করার ইচ্ছা আমার ছিল না, কারণ মাছটার পরিস্থিতি একদমই ভালো ছিল না। কেন জানি না, টাকা পয়সা দিয়ে মাছ কেনা হয়, কিন্তু সেই মাছ যদি ভালো না হয় খুব একটা ভালো লাগে না। তারপরে বিড়ালের প্রেসার কুকারে করে মুরগির মাংস বিড়ালের জন্য বসিয়ে দিয়েছি। দিয়ে এখন একটুখানি বিকালবেলা আমি একটু বাজারে বেরোবো। তো বন্ধুরা, আকাশটা পুরো কালো মেঘে ঘিরে এসছে, দেখো, আর কত সুন্দর লাগছে। তোমরা যারা শহরে থাকো অনেকেই বৃষ্টি ভেজা রাস্তা দেখাও ভিডিওতে, ফটোতে, কিন্তু গ্রামীণ এলাকাগুলো আরো সুন্দর দেখতে লাগে। বিশেষ করে এই যে পাতাগুলো, গাছের পাতাগুলোতে জল পড়লে সবুজটা আরো সবুজ হয়ে যায়, এবং চোখের সামনে যেন মানে সবকিছু টাটকা টাটকা, খুব সুন্দর দেখতে লাগে। তোমরা যারা এই ভিউ দেখেছো তাদের অবশ্যই ভালো লাগবে। তো আমার ভীষণ ভালো লাগছিল দূর থেকে দেখতে। হাঁটতে হাঁটতে এখন যাচ্ছি মোড়ের মাথায় অটো ধরবো বলে। তো এখান থেকে বাজারে যাব। তো এক বৌদির দোকানে এসেছি, বৌদির দোকানে এসে এখানে একটু
একটু বসে আছে, আর পিছনে কত হার দুল আছে। তো বৌদির দোকানে এসে একটুকুনি মানে আইব্রোটা করে নিলাম, নিয়ে এবারে ভাবছি বাড়ি যাব, কারণ প্রচন্ড গরম হচ্ছে। বৃষ্টির ওয়েদার হলেও যে এত গরম হয় আমি তো জানা ছিল না। তো যাই হোক, এত গরম হচ্ছে যে আমি পুরো স্নান হয়ে গেছি ঘেমে নিয়ে। তো আমার শরীরটাও আজকে খারাপ লাগছে, দরদর করে ঘাম দিচ্ছে। তো ভাবছি বাড়ি চলে যাব তাড়াতাড়ি করে। চলো টাটা, আজকের ভিডিওটা এই পর্যন্ত।